যা হবে 23 তারিখের পর। থানা থেকে বেরিয়ে হুমকি তৃণমূল নেতা রাজু মণ্ডলের। শনিবার দুপুরে তৃণমূল বুথ সভাপতি রাজু মণ্ডলকে ব্যক্তিগত বন্ডে বহরমপুর থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হন। শনিবার জেল মুক্তি হতেই ফের হুমকি বহরমপুরের তৃণমূল নেতার। যা হবে ভোটের পর, যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর। 1 এপ্রিল বহরমপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়ের প্রচার চলাকালীন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে রাজু মণ্ডলকে রীতিমতো আঙুল উঁচিয়ে ভোটারদের শাসাতে দেখা যায়। ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন, তবে ভাইরাল ভিডিওতে রাজু মণ্ডলকে পরিষ্কার বলতে শোনা যায়, তৃণমূলকে ভোট দিতে হবে, পদ্ম ফুলে ভোট দেওয়া চলবে না। যদি ভোটে গন্ডগোল হয় তবে ভোট দেওয়ার দরকার নেই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠাবো। এখানেই শেষ নয়, তিনি আরও যোগ করে বলেন, পাড়ার ছেলে, পাড়ার লোক যারা 24 ঘন্টা তৃণমূল করে তাদের ভোট দিতে হবে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে, পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের নির্দেশে রাজু মণ্ডলকে আটক করে বহরমপুর থানার পুলিশ। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার দুপুরে ব্যক্তিগত বন্ডে তাকে ছেড়ে দেওয়া হলে আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। ও তো আরো মারাত্মক। বেরিয়ে তো কোথায় আটক হয়েছে? একটু আগে তো নাকি বেলটেল নিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আবার কলার তুলে বলে গেল 23 তারিখের পরে দেখে নেবে, সবকিছু 23 তারিখের পরে হবে, দেখে নেওয়া হবে, এলাকার করিতকর্মা তৃণমূলের লোকেদের ভোট দিতে হবে ইত্যাদি প্রভৃতি। আমরা তো সবই দেখেছি। তারপরে আটক করা হতে না হতেই 24 ঘন্টার মধ্যে বেল দিয়ে দেওয়া হচ্ছে। এসব চলবে না। বাবু, এখানে তো দেখা যাচ্ছে যে ভোটারদেরকে তৃণমূল নেতা নিজে হুমকি দিচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? এটা একটা ভুল কথা। আমাদের কোনো নেতা কাউকে হুমকি দিবে না। আমরা চাই সাধারণ মানুষ সুস্থভাবে ভোট দিবে। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও রাজু মণ্ডলকে নিয়ম মেনে কোর্টে হাজিরা দিতে হবে। এদিকে এই ঘটনায় মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বহরমপুর থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।